জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত স্বদেশ যাত্রা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা পাঠ করব এই অধ্যায়ের সপ্তম দিন, পর্ব 216, পৃষ্ঠা সংখ্যা 132-এর কিছু অংশ থেকে 133-এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনে দেখেছি, আমরা পাঠের মাধ্যমে জানতে পেরেছি ঠাকুর দীর্ঘ 8 বছর বাদ কামারপুকুর গ্রামে ফিরছেন। কামারপুকুর গ্রামের মানুষেরা জেনেছিলেন, বিভিন্ন সময়ে লোকমুখে রটেছিল যে ঠাকুর পাগল হয়ে গেছেন, তাই তারা খুব দুঃখে ছিলেন। তাদের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের জন্য, একবার নিজের চোখে দেখে সেই সত্যতা যাচাইয়ের জন্য তারা অধীর আগ্রহে রাস্তায় অপেক্ষা করেছিলেন। ঠাকুরকে দেখার পরে তারা বুঝতে পারলেন যে না, ঠাকুরকে তারা এইখানে 8 বছর আগে যেমন দেখেছিলেন এখনো সেই রকমই আছেন। তাদের আনন্দিত মন নিয়ে যেরকম তারা দেখেছিলেন এখনো দেখলেন সেই মোহন মূর্তি, সেই সরলতা, সেই মিষ্টি সম্ভাষণ, সেই হাসি মুখ, সেই রকমই চন্দ্রিম বদন, সুমিষ্ট দৃষ্টি, রঙ্গ পরিহাস, সেই রকম উদ্দাম, সেই রকম মধুর কথাবার্তা এবং সকলে কে কেমন আছে সেই কুশল জিজ্ঞাসাবাদ ইত্যাদি সবকিছু একরকম আছে। দেখে তাদের আনন্দের কোনো সীমা নাই। আরো বেশি আনন্দিত হয়েছে আরেক জায়গা, সেটা হলো ঠাকুরের শ্বশুর বাড়ি, অর্থাৎ জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের বাড়িতে। সেখানেও সকলে আনন্দিত, সেখানেও খবর পাঠিয়ে দেওয়া হয়েছে এবং একটি শুভ দিন দেখে মাকে আনানো হলো কামারপুকুরে। এই অবধি আমরা এর আগের দিন পাঠ করেছিলাম। আজকে তার পরের অংশ পাঠ করব। মা এলেন ঠাকুরের কাছে সাধনার অঙ্গ হিসেবে এবং সাধনা শিখতে, সেই অংশ আজ পাঠ করব। চতুর্দশ বয়স পল্লী বালিকা যেমন, অস্ফুট অঙ্গের মধ্যে যুবতী লক্ষণ, জৈব বুদ্ধি বিরহিতা সরলা রূপিণী, প্রভুর চরণ পদ্ম সেবা বিলাসিনী, মন প্রাণ দেহগত প্রভুর চরণে, প্রভু পদে মাত্র মন অন্য নাহি মনে, একান্ত শরণাগত করি বিলোকন, সাদরে শিক্ষার্থী ভাবে করিলা গ্রহণ, নানাবিধ দেন শিক্ষা জীবন গঠনে, আধ্যাত্মিকের সমুন্নতা হইবে কেমনে, নিঃস্বার্থ আদর যত্ন দিব্য সঙ্গ বলে, অন্তরে সন্তোষ মার বারে পলে পলে, অল্পকাল মধ্যে মাতা কইল অনুভব, হৃদয় আধারে শান্তি সিন্ধুর উদ্ভব। ঠাকুর যখন এখান থেকে গিয়েছিলেন, মা ছিলেন এক ছোট্ট বালিকা। এখন তিনি 14 বছর বয়সের এক প্রায় যুবতী লক্ষণ বিশিষ্টা নারী। তার শরীরে এতটুকু জৈব বুদ্ধি নেই। তিনি প্রভুর চরণে সেবা করার জন্য নিজের মন প্রাণ দেহ সমস্ত কিছু অর্পণ করে রেখেছেন। একান্তই প্রভুর শরণাগত হয়ে রয়েছেন তিনি সাদরে তার শিক্ষা গ্রহণ করার জন্য মনকে মুক্ত করে রেখে দিয়েছেন এবং কি করলে আধ্যাত্মিকতায় ঠাকুরের কাছাকাছি যেতে পারবেন সেই জন্যই তিনি সদা নিজেকে তৈরি করে রেখেছেন। নিঃস্বার্থ আদর যত্ন কিভাবে করা যায় দিব্য সঙ্গ বলে, সেই জিনিস মা ঠাকুরের কাছ থেকে শিক্ষা লাভ করতে থাকলেন ধীরে ধীরে এবং অল্পকাল মধ্যেই তার এই অনুভব হলো যে হৃদয় আধারেই শান্তি সিন্ধুর উদ্ভব। এই যে বিশাল শান্তির ভান্ডার, সেটি আর বাইরে কোথাও নেই, সেই হৃদয়ের মধ্যেই সমস্ত কিছু। এই শিক্ষা তিনি চালিয়ে যেতে লাগলেন। এদিকে কি হলো, ব্রাহ্মণীর ঘটনা এখন আমরা পাঠ করব। মায়ের শিক্ষায় যত্ন দেখিয়া ব্রাহ্মণী, অন্তরে অন্তরে হইলা অতি বিষাদিনী। যে ব্রাহ্মণী এক দেবী মানবী ছিলেন, যার দ্বারা ঠাকুর মাতৃস্নেহের মতো আগলে ছিলেন, যিনি ঠাকুরকে সবার সামনে যে পরমহংস এইসব ভাব যিনি প্রমাণ করেছিলেন, তিনি এখন তার শরীরে কিরকম অহংকার এলে কি হয়, আমরা সেই অংশটি এখন পাঠ করতে যাব। মা ঠাকুরের কাছে যত্ন নিয়ে শিখছেন দেখে ব্রাহ্মণী মনে মনে দুঃখ পাচ্ছেন। এইখান থেকেই তার মনের মলিনতা জমা শুরু হলো
এবং এখান থেকেই তার দুঃখ পাওয়ার দিন শুরু। মার সঙ্গে ঘনিষ্ঠতা অনর্থ সম্ভবে, প্রভুর অখণ্ড ব্রহ্মচর্য নষ্ট হবে। এত ভাবি সঙ্গোপনে কহিলা প্রভুকে, উদাসীন প্রভু যেন কে কহে কাহাকে। ঠাকুরকে তিনি গোপনে ডেকে বললেন যে মার সঙ্গে অত ঘনিষ্ঠতা ভালো না, কেননা তিনি আজীবন ব্রহ্মচর্য পালন করে আসছেন। এই অখণ্ড ব্রহ্মচর্য তার মায়ের সাহচর্যে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ঠাকুরকে বললে পরে কি হবে? ঠাকুর উদাসীন ভাবে এই কথা শুনলেন, যেন কোনো গা দিলেন না, গুরুত্বই দিলেন না কথাতে। আপনার ভাবে প্রভু আপনি মগন, সৃষ্টিমায় শিক্ষা দান কর্তব্য পালন। তিনি আপনার ভাবে আপনি মগ্ন হয়ে রয়েছেন এবং শ্রী শ্রীমাকে শিক্ষাদান তার কর্তব্য পালন হিসেবে তিনি করে যাচ্ছেন। আর এর জন্যই ব্রাহ্মণী আরো বেশি ক্ষুব্ধ হলেন মনে মনে। বড়ই হইল ক্ষুণ্ণ ব্রাহ্মণী অন্তরে, গম্ভীর গম্ভীর ভাব অভিমান ভরে। প্রথমত ক্ষুণ্ণ, পরে হইল অভিমানী, পরিশেষে অহংকারে গর্বিতা ব্রাহ্মণী। অহংকারে বুদ্ধিভ্রংশ শাস্ত্রের নির্ণীত, ছিলেন সাধিকা এবে কোথা উপনীত। ইষ্টগোষ্ঠী বর্গে করে অযথা ব্যবহার, কার্কশ্য প্রয়োগ প্রভু কভু তিরস্কার। ঠাকুরের পরিবারে ঠাকুরের ধারা, শিষ্ট শান্ত সুবিনয়ী সুশীলা আচারা। ব্রাহ্মণীকে প্রতিবাদে কিছু নাহি কয়, গুরুজন জ্ঞানে তার তিরস্কার সয়। ব্রাহ্মণীর এখন আস্তে আস্তে কি হলো না, যে মনে মনে অভিমান ছিল, সেই অভিমানের জন্য তিনি এখন আস্তে আস্তে অহংকার এলো তার মনে এবং তিনি গর্বিতা হয়ে গেলেন। কোথায় তিনি কত উচ্চ একজন সাধিকা ছিলেন, সেইখান থেকে এই অহংকারের ফলে তার বুদ্ধিভ্রংশ হতে হতে কোথায় এসে নিচে নেমে গেলেন। শাস্ত্রে বলা আছে অহংকারের দ্বারাই বুদ্ধিভ্রংশ হয় এবং তার দ্বারাই মানুষের পতন হয়। এর জন্য এই ব্রাহ্মণী এখন কি করতে থাকলেন? এই ইষ্টগোষ্ঠী বর্গ ঠাকুরের যারা সাঙ্গপাঙ্গ ছিলেন তাদের সঙ্গে অযথা বাজে ব্যবহার করা শুরু করলেন। এমনকি মাঝে মাঝে ঠাকুরকেও কর্কশ ভাষা প্রয়োগ করতে শুরু করছেন, তিরস্কার করছেন, বকাঝকা করছেন। কিন্তু ঠাকুরের পরিবারে ঠাকুরের যে ধারা সেটি হচ্ছে শান্তশিষ্ট সুবিনয়ী সুশীলা আচার। এখানে কাউকে বেশি কড়া কথা বলা হয় না, কোনো কঠোর ভাষায় কোনো কিছু প্রয়োগ করা হয় না। তাই ব্রাহ্মণীকে এর প্রতিবাদে কিছু বলা হলো না। এরপরেও ব্রাহ্মণী তার ক্রোধ চালিয়ে যেতে থাকলেন। আগে কি হলো সেটি সামনের দিনে আমরা দেখব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।